নমস্কার, আমি রাজ। আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। হচ্ছে 29 তারিখে 2:10 থেকে 2:15 অবধি আরম্ভ হয়েছিল। ওরা বাইরে থেকে দাগা আওয়াজ দিচ্ছিল খুব জোর করে। তখন আমি বাথরুমে চান করছিলাম, বাথরুমের কলটা খোলার জন্য আমি আওয়াজটা পাইনি, তাও কিছু একটা সারাটাই পেয়েছি। আমি যে দরজাটা খুলতে যাব, আমি দুবার বলেছিলাম আসছি, ওরা শুনতে পাইনি, কিছুই জানি না। আমি যে দরজাটা খুলতে যাব তত অবধি দেখছি ওরা দরজাটা আমার ভেঙে দিয়েছে। আমি যে ওই বাথরুমের পাশে আমি কাপড়টা রাখি, আমি ওদের যখন বাড়িতে ঢুকেছে দরজা ভেঙে, ওদের ক্যামেরাটা অন ছিল। তখন ওরাও চমকে গেছে একটু, ওরা বুঝতে পারেনি যে আমি চান করছি। আমি তাও কি করে ওখানে কাপড় নিয়ে, বাথরুমের কাছে কাপড়টা রাখা ছিল, একটা টাওয়াল নিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করেছি। ওদের ভিডিও ক্যামেরাটা অন থাকার জন্য ওরা আমাকে দেখে আবার বলল, বেডরুমের কাছে এসেছে দেখে আবার আমি বলল কি, আমি তখন মুখ থেকে আমি কি বলবো না বলবো আমি কিছু বুঝতে পারছিলাম না। তাও আমি ধাক্কা দেওয়ার চেষ্টা করেছি, ওরা ধাক্কা দিয়ে আমাকে বলছে কি। 30 তারিখ ছিল, আমি তো 1:30 নাগাদ খেয়ে দিয়ে বেরিয়ে যাই। আমার সামনে চটি রাখা ছিল, আর আমি তো সবসময় চটি পরি, জুতো পরি না। সেদিনকে জুতো পরে আমি বেরিয়ে গেছিলাম, ড্রেস ফ্রেস পরে। একটা সন্ধ্যাবেলা আমার একটা বিয়ে বাড়ি ছিল, অ্যাটেন্ড করবো। তো ওরা ভেবেছে আমি আছি, কী কারণে সে যাই না। প্রথমে মেয়ে তো বুঝতে পাইনি, মেয়ে বললো আমি বাবা আওয়াজ পাইনি, আমি তো চান করছিলাম। তার আগের দিন মেয়ের উপোস ছিল বৃহস্পতিবার। তখন তৃতীয়বার যখন মেয়ে শুনতে পায়, তখন মেয়ে চান করে বেরোচ্ছে, ততক্ষণ ওরা দরজাটা লাথি মেরে ভেঙে দেয়। ওরা কিন্তু বুঝতে পারেনি যে আমার মেয়ে এখানে ছিল। কেন নাম বলবো? এরা পরে যখন মেয়ে আমার ফোন করে যে এই বাবা দরজা ভেঙে ঢুকেছে, এই ঘটনা হয়েছে, তখন মেয়েকে বলি তুই ছবিটা তোল। তখন মেয়ে ভয়তে আতঙ্ক